রসুন বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থকরী মশলাজাতীয় ফসল। এটি রান্নার স্বাদ, গন্ধ ও রুচি বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। প্রতি বছর বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশের রসুন ঘাটতি মেটানো হয়ে থাকে, যা দেশের জন্য কাম্য নয়। বাংলাদেশে প্রায় ৬৬,০০০ একর জমিতে রসুন আবাদ হয় এবং মোট উৎপাদন প্রায় ১০২,০০০ টন, কিন্তু তা আমাদের চাহিদার মাত্র ১/৪ পূরণ করে। রসুনে আমিষ, প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন সি থাকে। রসুন ব্যবহারে অজীর্ণতা, পেট ফাঁপা, চুলবেদনা, হৃদরোগ, আশ্চ, কৃমি, সর্দি, কাশি, টাইফয়েড, ডিপথেরিয়া, বাতরোগ, গুরুপাক, বলবার্ধক্য, শুক্রবার্ধক্য, যে কোনো প্রকার চর্মরোগ সারে। এছাড়া রসুন থেকে তৈরি ওষুধ নানান রোগ যেমন ফুসফুসের রোগ, যকৃৎ রোগ, কফিন, কাশি, কান ব্যথা প্রভৃতিতে ব্যবহৃত হয়। পানি জমে না এমন উর্বর ও দোআঁশ মাটিতে রসুন ভালো জন্মে, তবে এঁটেল দোআঁশ মাটিতেও চাষ করা যায়। এঁটেল মাটিতে কন্দ সুগন্ধিত হয় না। জমিতে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা না থাকলে কন্দ বড় হয় না এবং রসুনের রং খারাপ হয়ে যায়। বাংলাদেশের দিনাজপুর, রংপুর, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম, পাবনা জেলার চাটমোহর এবং সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় রসুন বেশি উৎপাদিত হয়। বাড়ি রসুন ১, গড় উচ্চতা ২৫ ইঞ্চি, পাতার সংখ্যা প্রতি গাছ ৭ থেকে ৮টি, কোয়ার সংখ্যা ২০ থেকে ২২টি, কোয়ার দৈর্ঘ্য প্রায় ১ ইঞ্চি, বাল্বের ওজন ২০ গ্রাম, রোগ ও পোকার আক্রমণ খুব কম, জীবনকাল ১৪০ থেকে ১৫০ দিন, ফলন ২০০০ থেকে ৩০০০ কেজি। বাড়ি রসুন ২, গড় উচ্চতা ২২ ইঞ্চি, পাতার সংখ্যা ৯ থেকে ১০টি, কোয়ার সংখ্যা ২৩ থেকে ২৪টি, কোয়ার দৈর্ঘ্য ১ ইঞ্চি, রোগ ও পোকার আক্রমণ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ও সংরক্ষণ ক্ষমতা ভালো, জীবনকাল ১৪৫ থেকে ১৫৫ দিন, ফলন ৩০০০ থেকে ৪০০০ কেজি। বাও রসুন ১, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ হতে এ নামের একটি রসুন জাত বের করা হয়েছে। এটি ব্যাকটেরিয়াল সফট রট প্রতিরোধী, ভাইরাস দ্বারা আক্রান্ত কিছু রোগী প্রতিরোধী, উচ্চ ফলনশীল এবং সংরক্ষণ গুণ ভালো। বাও রসুন ২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যানতত্ত্ব বিভাগ দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে ভাইরাস প্রতিরোধী এই জাত বের করেছে। এটি উচ্চ ফলনশীল, ভাইরাস রোগ প্রতিরোধ, পোকামাকড় আক্রমণ কম, সংরক্ষণ গুণ ভালো এবং ফলন প্রতি একরে ৫ থেকে ৬,০০০ কেজি। গাছ ইটালি জাতীয় রসুন, গাছগুলো শক্ত, চওড়া, পাতাগুলো উপরের দিকে হয়ে থাকে এবং ফলন বেশি। আউশ বা দেশি জাত, পাতা অপেক্ষাকৃত ছোট ও চিকন, কন্দ ছোট, ঢলে পড়ে, ফলন কম, বাজারে চাহিদা ও মূল্য কম। বীজ বপন, শুকনো রসুনের বাইরে সরিষার কোয়া লাগানো হয়। ১৫ সেন্টিমিটার দূরে সারি করে ১০ সেন্টিমিটার দূরে ৩ থেকে ৪ সেন্টিমিটার গভীরে রসুনের কোয়া লাগানো হয়। প্রতি হেক্টরে ৩০০ থেকে ৩৫০ কেজি বীজ রসুন প্রয়োজন হয়। রসুনের হেক্টর প্রতি সারের পরিমাণ হলো: গোবর ১০ টন, ইউরিয়া ২০০ কেজি, টিএসপি ১২৫ কেজি, এমওপি ১০০ কেজি, জিঙ্ক সালফেট ২০ কেজি, বোরাক্স ১০ কেজি ও জিপসাম ১০০ কেজি। জমি তৈরির সময় সমুদয় গোবর, টিএসপি, জিঙ্ক সালফেট, বোরাক্স ও জিপসাম মাটির সাথে মিশিয়ে দিতে হবে। রসুন লাগানোর ৩০ থেকে ৬০ দিন পর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় কিস্তির উপরই সার প্রয়োগ করা হয়। প্রতি হেক্টরে ১০০ কেজি ইউরিয়া ও ৫০ কেজি এমওপি সার প্রয়োগ হয়। রসুন লাগানোর ১৫ দিন পর আগাছা বেশি হলে, অর্থাৎ আগাছাগুলো নাড়ার ওপর দিয়ে যখন উঠে, তখন রান্টার ৫০ মিলি
প্রতি বিঘাতে 40 থেকে 50 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। জমিতে আগাছা হলে অবস্থা বুঝে একাধিক নিড়ানি দিতে হবে। বন্যা প্লাবিত এলাকার